ক্লিক করুন অ্যাপের বেল আইকনে আর সাবস্ক্রাইব করুন এবিপি আনন্দ। সব সময় থাকুন খবরে। নমস্কার, দেখছেন এবিপি আনন্দ, আপনাদের সঙ্গে আমি পাপিয়া। বিজেপি নেতা খুনে অশান্ত হালিশহর, ডোমজুড়ে রাজীব বন্দ্যোপাধ্যায়ের সমর্থনে পোস্টার। ক্ষোভ প্রশমনে রাজীব বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে বৈঠক তৃণমূলের। বহিষ্কৃত শুভেন্দু অনুগামী কনিষ্ক। খুন সংঘাত, এই নিয়ে আমাদের এই মুহূর্তের আলোচনার জন্য যারা রয়েছেন, রাহুল চক্রবর্তী, সুমন বন্দ্যোপাধ্যায়, রয়েছেন দেবনারায়ণ সরকার, ইন্দ্রনীল খান, বিশ্বনাথ চক্রবর্তী। আপনাদের সবাইকে স্বাগত আমাদের এই আলোচনায় আসবো, কিন্তু তার আগে শুরুতেই যেটা দেখাবো, হালিশহরে বিজেপি নেতা খুনে যেভাবে অশান্ত বীজপুর থানায় বিজেপির বিক্ষোভ ঘিরে একেবারে ধুন্ধুমার পরিস্থিতি দেখবো, তারপর আসবো আলোচনায়। হালিশহরে বিজেপি নেতা হত্যাকাণ্ডে চরম চাপানুতো, তৃণমূল বিজেপি সংঘাতের উত্তাপ ছড়ালো বীজপুর জুড়ে। থানার সামনে বিজেপির প্রবল বিক্ষোভ, ব্যারিকেড ভেঙে থানায় ঢোকার চেষ্টা। পুলিশের সঙ্গে ধস্তাধস্তি। রণক্ষেত্র বীজপুর থানা চত্বর। বীজপুর থানার সামনে বিজেপির থানা ঘেরাও কর্মসূচিকে কেন্দ্র করে রীতিমতো রণক্ষেত্রের চেহারা নিচে এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি থানার সামনে পুলিশের সঙ্গে বিজেপি কর্মীদের ধস্তাধস্তি চলছে। তারা প্রথমে গার্ডরেল ভেঙে ভেতরে ঢোকার চেষ্টা করে, সেই সময় পুলিশ বাধা দিলে পুলিশের সঙ্গে ধস্তাধস্তি শুরু হয়। এই মুহূর্তে থানার গেট বন্ধ করা হয়েছে এবং বিজেপি কর্মীরা তারা বিক্ষোভ দেখাচ্ছেন। দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে, এই দাবিতে তারা বিক্ষোভ দেখাচ্ছেন। এরপরে কিন্তু আমরা সহ্য করব না। শনিবার সন্ধ্যায় হালিশহরের বারেন্দ্রগলিতে গৃহ সম্পর্ক অভিযানের লিফলেট বিলি করছিলেন 43 নম্বর বুথের বিজেপি সভাপতি সৈকত ভাওয়াল। অভিযোগ, সেই সময় প্রকাশ্য রাস্তায় তাকে পিটিয়ে খুন করা হয়। হালিশহরের ডোমপাড়ার বাসিন্দা সৈকত ভাওয়াল বছর দেড়েক আগে বিয়ে করেছিলেন। হালিশহর পৌরসভায় চাকরি করতেন। সক্রিয় বিজেপি কর্মী, বিজেপির 43 নম্বর বুথ সভাপতি। গতকাল হালিশহর পুরসভার 6 নম্বর এবং 9 নম্বর ওয়ার্ডের গৃহ সম্পর্ক কর্মসূচি করতে বেরিয়েছিলেন দলীয় কর্মীদের নিয়ে। বারেন্দ্রগলি এলাকায় তার ওপর তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা মোটর বাইকে চেপে হামলা চালায়, এমনটাই বিজেপির অভিযোগ। হকি স্টিক, লাঠি দিয়ে তার ওপর হামলা চালানো হয়। রক্তাক্ত অবস্থায় মাটিতে লুটিয়ে পড়ে। কল্যাণী জেএনএম হাসপাতালে নিয়ে গেলে তাকে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকরা। কালকে দুপুরবেলা দাদা পার্টির প্রচারকের হিসেবে বেরিয়েছিল, আর এই ঘটনাটা ঘটেছে 4:30 থেকে 5টার মধ্যে। কিছু তৃণমূলের দুষ্কৃতীরা এসে দাদাকে যেভাবে মেরেছে ওটা মানে সবাই দেখেছে, মুখটুক একদম চেনা যাচ্ছে না। কল্যাণী জেএনএম হাসপাতালে নিয়ে যাওয়া হলে সৈকতকে মৃত ঘোষণা করেন চিকিৎসক। আরো 2 বিজেপি কর্মী গুরুতর আহত অবস্থায় সেখানে চিকিৎসাধীন। এই ঘটনায় 4 জনের বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের করে পরিবার। তাদের মধ্যে সোমনাথ গঙ্গোপাধ্যায় ওরফে কেলে সোমনাথ, সুদীপ্ত ঘোষ ওরফে রাইডার বাবাই ও সুমন সাহা ওরফে লাচার নামে 3 জনকে ঘটনার কয়েক ঘন্টার মধ্যেই কাঁচরাপাড়ায় রেলের পরিত্যক্ত কোয়ার্টার থেকে গ্রেফতার করে পুলিশ। কেলে সোমনাথ ও রাইডার বাবাই, এদের বিরুদ্ধে বীজপুর থানায় মারধর, তোলাবাজি একাধিক অভিযোগ রয়েছে। তার পাশাপাশি হামলার জন্য বহিরাগত দুষ্কৃতীদেরও আনা হয়েছিল, এমনটাই পুলিশি তদন্তে উঠে আসছে। গত 4 অক্টোবর টিটাগড়ে ব্যারাকপুর শিল্পাঞ্চলে বিজেপির বাহুবলী নেতা মনীশ শুক্লা খুন হন। সেই ঘটনায় বিহারের 3 শার্প শুটারকে গ্রেফতার করে সিআইডি। বহিরাগত দুষ্কৃতীদের কাজে লাগিয়ে খুন খারাপির অভিযোগ উঠেছে হালিশহরেও। এই ধরনের দুষ্কৃতির অ্যাক্টিভিটি, পয়সা নিয়ে মানুষকে মারা, এটাই ওদের অ্যাক্টিভিটি। এবং সেটাই তৃণমূলের যারা নেতৃবৃন্দ আছে, আজকে আমাদের যে কর্মীরা আছে, কার্যকর্তারা আছে, তাদের উপর অ্যাটাক করছে, মারধর করছে এবং তাদের মার্ডার করছে। 100% কন্ট্রাক্ট কিলারদের ব্যবহার করা হচ্ছে। এরা কেউ বিহারে থাকে, কেউ উত্তরপ্রদেশে থাকে, কেউ আবার অন্য কোনো জায়গায় থাকে। প্রশাসন তার প্রশাসনের মতন ব্যবস্থা নিক, সে যেই দলেরই হোক। আমি বারবার একই কথা বলছি, সে সিপিএম করতে পারে, সে কংগ্রেস করতে পারে, সে তৃণমূল করতে পারে, সে বিজেপি করতে পারে। স্থানীয় সূত্রে খবর, ধৃতরা এলাকায় তৃণমূল কর্মী বলেই পরিচিত। তাদের বিরুদ্ধে 302 ধারায় খুন, 307 ধারায় খুনের চেষ্টা, 325 ধারায় হামলা, মারধর এবং 120 বি ধারায় অপরাধমূলক ষড়যন্ত্রের মামলা রুজু হয়েছে। পুলিশ সূত্রে খবর, হালিশহরে বিজেপি নেতা হত্যাকাণ্ড পূর্ব পরিকল্পিত। নেপথ্যে বড় কোনো মাথা খতিয়ে দেখছে তদন্তকারীরা। সমীরণ পালের রিপোর্ট, এবিপি আনন্দ, উত্তর 24 পরগনা।
আমি শুরুতে রাহুলদার কাছে আসবো। রাহুলদার, রাজনৈতিক প্রচার করার অধিকার সব দলের রয়েছে, সমস্ত রাজনৈতিক দলের রয়েছে। মুখ্যমন্ত্রী নিজে বলেছেন বারবার যে কারো অধিকার এ রাজ্যে খর্ব করা হয় না। সেখানে একটি রাজনৈতিক দলের কর্মী প্রচার করতে গেল, সেই প্রচার করতে গিয়ে তাকে খুন হয়ে যেতে হলো। পপিয়া, তোমার সাথে আমি একদম একমত। প্রত্যেক রাজনীতিকে উচিত রাজনৈতিক প্রচার করতে দেওয়া, নিশ্চয়ই সেটা গণতান্ত্রিক অধিকার। কিন্তু এটাও খুব দুর্ভাগ্যজনক ও দুঃখজনক। আমি সমবেদনা জানাচ্ছি এবং তার আত্মার শান্তি কামনা করি। প্রথম কথাটা হওয়া অনুপ্রেরিত হওয়া উচিত নয়, কিন্তু কেন হচ্ছে আমাদের প্রশ্ন তো সেটা। আমরাও তো সেই একই প্রশ্ন করছি। একদা দাঁড়িয়ে আমি আমাদের দলের কথা বলছি, যারা ওখানে দাঁড়িয়ে এতদিন দীর্ঘদিন রাজনীতি করলো, সেই আগের বিজেপি যারা আদি বিজেপি বলে পরিচিত, তারা এই নব্য বিজেপি নিতে পারছে না। নব্য বিজেপি থেকে যারা হঠাৎ করে বলে বলিয়ান হয়ে গিয়ে সমস্ত দুর্নীতি মুক্ত হয়ে গিয়ে হঠাৎ করে ঝাঁপিয়ে পড়েছে ভারতীয় জনতা পার্টিতে, এবং তাদের অ্যাকসেপ্ট করাটা মুশকিল হয়ে যাচ্ছে। কারণ এই আদি বিজেপির একসময় দাঁড়িয়ে দুর্নীতির বিরুদ্ধে এদের নামে অভিযোগ করেছে, তারাই তো গিয়ে এখন তাদের জায়গা দখল করছে। তুই বোঝো সমস্যাটা কোথায়। এখানে তৃণমূল কংগ্রেস নেই, এখানে তৃণমূল কংগ্রেস নেই, এবং তৃণমূল কর্মী সমর্থক তিনজন তৃণমূল কর্মী সমর্থককে কিন্তু গ্রেফতার করেছে পুলিশ। সেটাকে ডিস্টার্ব করে। আমি সুমনের কাছ থেকে বক্তব্য নিয়ে নিই। রাহুল বললাম এই আদি বিজেপিদের অ্যাকসেপ্ট করতে পারছে না। সমস্যা রাহুল দাদা এখন কোনো কিছু নিয়ে বলা নেই। রাহুল দাদা এই একটা যুক্তি খাড়া করে, কিন্তু আমরা মনীষ শুক্লা থেকে শুরু করে এই মৃত্যুটা যদি দেখি, যেটা খুব দুঃখজনক, যে কোনো মৃত্যুই দুঃখজনক, কিন্তু এই মৃত্যুটার ক্ষেত্রে একটা কথা বলতে পারি, প্রত্যেকবার আমরা দেখছি এর সঙ্গে তৃণমূল কংগ্রেসের যারা কর্মী বা এলাকার নেতা বা প্রধান বা কারণ না কারণ নাম জড়াচ্ছে এবং ডিরেক্টলি তারা যুক্ত, এবং তার সঙ্গে যেটা দেখার মতো যে সবসময় বাইরের কোনো না কোনো বাইরে থেকে দুষ্কৃতি এনে কাজগুলি ঘটানো হচ্ছে। এটা কিন্তু আমরা এর আগেও বীরভূমে দেখেছি যে অনেকে ধরা পড়েছে এবং তাদের কাছ থেকে লিস্টও বেরিয়েছিল যাদেরকে এখানে আনা হয়েছে শুধুমাত্র বিজেপি লিডারদের খুন করার জন্য। এবং পুরো আমার তো মনে হচ্ছে গত 4 দিনের হিসাব যদি দেখেন, গত 4 দিনে 4 জন বিজেপি কর্মী খুন হয়েছে এবং নেতা আমার দুজনের কাছেই বক্তব্য যে একটা খুন দিয়ে আরেকটা খুন কি ঢাকা যায়? একটা অপরাধ দিয়ে আরেকটা অপরাধ ঢাকা যায়? তাহলে শান্তি আসবে কি করে? আমি এই আলোচনায় আসবো, তার আগে দেখে নেবো হালি শহরে বিজেপি নেতা খুনের রাজনৈতিক চাপানুতর। যেভাবে আপনারা স্টুডিওতে দেখছেন সেভাবে বাইরেও রাজনৈতিক চাপানুতর একেবারে চরমে। দেখো, যারা ধরা পড়েছে তারা পার্থ ভৌমিকের খাস লোক, তারা দীনেশ ত্রিবেদীর সঙ্গে ছবি খাস লোক। উত্তর 24 পরগনার হালিশহরে বিজেপি নেতা হত্যাকাণ্ডে উত্তাপ বাড়ছে রাজ্য রাজনীতিতে। এই ঘটনায় যে 3 জনকে পুলিশ গ্রেফতার করেছে তারা তৃণমূলের বলে দাবি করেছে বিজেপি। এদের মধ্যে সুদীপ্ত ঘোষ ওরফে রাইডার বাবাইকে অতীতে একাধিক তৃণমূল নেতার সঙ্গে দেখা গেছে বলে চাঞ্চল্যকর অভিযোগ করেছেন ব্যারাকপুরের বিজেপি সাংসদ অর্জুন সিং। যারা ধরা পড়েছে তারা পার্থ ভৌমিকের খাস লোক, তারা দীনেশ ত্রিবেদীর সঙ্গে ছবি খাস লোক। তারা সুবোধ অধিকারী যে আপনাকে বলেছে কি আমার খুব দুঃখ, তৃণমূল এর সঙ্গে যুক্ত নেই, ওর বাড়িতে যাব, ওর সঙ্গে ওর ছবি। যে তৃণমূল ছাত্র পরিষদের রাজ্যের সভাপতির সঙ্গে ওর ছবি, এটা কি প্রমাণ করছে? এ ব্যাপারে ব্যারাকপুরের প্রাক্তন সাংসদ ও বর্তমানে তৃণমূলের রাজ্যসভার সাংসদ দীনেশ ত্রিবেদীর প্রতিক্রিয়া মেলেনি। নৈহাটির তৃণমূল বিধায়ক পার্থ ভৌমিক বিষয়টিকে গুরুত্ব দিতে নারাজ। এরকম আমাদের কত মিটিং এ আমরা যাই, আমাদের পিছনে কে দাঁড়িয়ে থেকে আমরা টের পাই। এরকম প্রচুর লোক আমাদের মিটিং মিছিলে এসে ছবি তোলে, তো আমরা কি করবো? এরকম ওর সাথে অনেক বড় বড় ক্রিমিনালের ছবি আছে। হালিশহরের বিজেপি নেতা সৈকত ভাওয়াল হত্যাকাণ্ডকে ইতিমধ্যে বিজেপির গোষ্ঠীদ্বন্দ্বের ফল বলে দাবি করেছে তৃণমূল। হালিশহরের ঘটনা বলি, নব্য বিজেপির সাথে পুরাতন বিজেপির লড়াই, এর সাথে তৃণমূলের কোনো যোগসূত্র নেই। তৃণমূলকে জুড়িয়ে দেওয়ার চেষ্টা করা হচ্ছে। একদম সর্বৈব মিথ্যে কথা। একদম একটা ভালো ছেলে, 1 বছর হয়েছে তার বিয়ে হয়েছে, সে কালকে সম্পর্ক অভিযানে গিয়েছিল, তাকে বাইরে থেকে কিছু লোক এসে যেভাবে হত্যা করেছে, খুন করেছে, এইটা কিন্তু গণতন্ত্রের পক্ষে খুব অশুভ লক্ষণ। গত লোকসভা নির্বাচনে ব্যারাকপুর কেন্দ্রে বিজেপির টিকিটে জয়ী হন অর্জুন সিং। বীজপুর বিধানসভা কেন্দ্রে তৃণমূলের চেয়ে 7,896 ভোটে এগিয়েছিলেন বিজেপি প্রার্থী। লোকসভা ভোটে বিজেপি জেতার পর রং বদলায় হালিশহর পুরসভার। পরে পুরসভা পুনর্দখল করে তৃণমূল, কিন্তু লাগাতার অশান্তি লেগে রয়েছে রামপ্রসাদের শহরে। পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যাচ্ছে এবং যারা বিজেপি নেতা কর্মীরা আছেন তারা বিক্ষোভ দেখাচ্ছেন, দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে। এবং সেই বিজেপি বিক্ষোভ কর্মসূচিকে কেন্দ্র করে রীতিমতো রণক্ষেত্রের চেয়ারে নিয়ে যায় বীজপুর থানা চত্বর। তৃণমূল বিজেপি রাজনৈতিক চাপানুতর চলছিলই, বিজেপি নেতা খুনের পর তা চরম আকার নিয়েছে। উল্টে ফেলে দেবো, দিদিমণির সুখের কাঁথায় আগুন দিয়ে দেবো, জানুয়ারি মাসেও তাকে ঘামতে হবে। ভায়োলেন্স
গোলমাল, এটা তৃণমূল কংগ্রেস সমর্থনও করে না, যেহেতু আমরা গান্ধীবাদী দল। আমরা এমনিও এই খুনোখুনি মারামারি এগুলোতে বিশ্বাস করি না। বিশ্বাস করে বিজেপি, যারা অত বড় দাঙ্গা গুজরাটে করে এসছে, দিল্লিতে দাঙ্গা করেছে, বিভিন্ন জায়গায় দাঙ্গা করেছে। সুতরাং খুনোখুনির রাজনীতি করে বিজেপি, আমরা করি না। রবিবার বিকেলে কল্যাণীর জেএনএম হাসপাতাল থেকে নিহত বিজেপি নেতা সৈকত ভাওয়ালের মৃতদেহ নিয়ে হালিশহর পৌঁছন বিজেপি সাংসদ অর্জুন সিং। সন্ধ্যায় হালিশহরে মৃতদেহ নিয়ে মিছিল করে বিজেপি। সেখান থেকে রামপ্রসাদ ঘাটে শেষকৃত্যের জন্য নিয়ে যাওয়া হয়। সমীরণ পাল, অনির্বাণ বিশ্বাস ও সুজিত মণ্ডল, এবিপি আনন্দ। আমি বিশ্বনাথদার কাছে আসবো। বিশ্বনাথদা, তৃণমূলের যদি কর্মী কেউ খুন হয় তাহলে বিজেপি বলছে তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব, বিজেপি কর্মীরা যদি কেউ খুন হয় তাহলে তৃণমূল বলছে বিজেপির গোষ্ঠীদ্বন্দ্ব। আমি বলছি এখনই যদি হিংসার পারদ এই জায়গায় গিয়ে পৌঁছয়, অনেকেই যেটা বলছেন, ভোটের সময় তাহলে কোথায় গিয়ে তা পৌঁছবে? মানে খুন, সন্ত্রাস, হিংসা, মারামারি ছাড়া কি কোনো নির্বাচন হবে না বা কোনো শান্তি আসবে না? কিভাবে আসবে তাহলে শান্তি? বিশ্বনাথদা, তুমি ভোট পর্যন্ত চিন্তা করছো, আমি চিন্তা করছি ভোটের পরেও এই হিংসা থাকবে এবং আরো বাড়তে পারে, কারণ প্রত্যেক নেতাকে এখনই দেখে নিতে চাইছে ভোটের পরে। ফলে এখান থেকে মুক্তি কি করে হবে সেটা কঠিন। কিন্তু ব্যারাকপুর পুরো লোকসভা নির্বাচনের পরে ধারাবাহিকভাবে মোট 19 জন বিভিন্ন দলের কর্মী নেতা মিলে মারা গেছেন, মনীষ শুক্লার মতো লোক মারা গেছেন ধারাবাহিকভাবে। এবং ধারাবাহিকভাবে বোম পাওয়ার থেকে গুলি বারুদ প্রতিনিয়ত চলছে। এবং হালিশহরের 24 ঘন্টার মধ্যেই পূর্বস্থলীতে আরো একজন বিজেপি নেতা কর্মী খুনের অভিযোগ। বিষয়টা হলো শুধু হালিশহরে সীমাবদ্ধ নয়, বিষয়টা হচ্ছে পুরো পশ্চিমবঙ্গ জুড়ে এই খুনাখুনি চলছে। আমি বলছি কতজন আমার সহনাগরিক, সে তৃণমূল হতে পারে, বিজেপি হতে পারে, সিপিএম হতে পারে, কতজন সহনাগরিককে আমরা হারাবো? আমার প্রস্তাব একটা, সেটা হলো যে আমি জোরহাট করে মুখ্যমন্ত্রীকে অনুরোধ করব যে আপনি সর্বদলীয় বৈঠক ডেকে রাজনৈতিক উত্তেজনাটা কমান, আর জেলা স্তরেও সর্বদলীয় বৈঠক করুন। মুখ্যমন্ত্রীর নেতৃত্বে বা রাজ্যপালের নেতৃত্বে সর্বদলীয় বৈঠক নির্বাচনের আগে হোক এবং সব দলগুলোকে অঙ্গীকারবদ্ধ করা হোক যে তারা শান্তভাবে নির্বাচনে অংশ নেবেন। একইভাবে জেলা স্তরে, ব্লক স্তরে এই সর্বদলীয় বৈঠক আয়োজন করে সমাজ থেকে উত্তেজনাটা কমানো উচিত একেবারে। এবং যে প্রশ্নটা থাকবে যে প্রতিবাদ কি সুষ্ঠু হতে পারে না, অবশ্যই আমরা এই নিয়ে আলোচনায় আসবো এবং অন্য বিষয়ের দিকেও নজর রাখবো। এখনই বাংলায় কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা হোক, ভোটের দিনক্ষণ ঘোষণার আগেই কৈলাস বিজয়বর্গীয়র চাঞ্চল্যকর দাবি, গুরুত্ব দিতে নারাজ তৃণমূল। রাষ্ট্রপতি শাসনের দাবি মুকুলের, তৃণমূল সরকার সংখ্যাগরিষ্ঠ, পাল্টা জবাব সৌগতর। একদিকে জেপি নাড্ডার কনভয়ে হামলার ঘটনাকে ঘিরে তুঙ্গে কেন্দ্র রাজ্য তরজা। এরই মধ্যে শনিবার হালিশহরে খুন হন বিজেপির বুথ সভাপতি। 24 ঘন্টার মধ্যে পূর্বস্থলীতে খুন হলেন আরও এক বিজেপি কর্মী। রাজনৈতিক এই হিংসার মধ্যে কি রাজ্যে সুষ্ঠুভাবে বিধানসভা ভোট সম্ভব? সেই প্রশ্ন ইতিমধ্যেই উঠতে শুরু করেছে। এই পরিস্থিতিতে এখন থেকেই রাজ্যে কেন্দ্রীয় বাহিনী মোতায়েনের দাবি তুললেন বিজেপির সাধারণ সম্পাদক কৈলাস বিজয়বর্গীয়। बंगाल के संस्कार और संस्कृति में कहीं पर भी आतंक और भय नहीं होना चाहिए और हम चुनाव आयोग से प्रार्थना करेंगे कि लोग निर्भीकता से वोट डाल सकें और ये आतंक और हिंसा की राजनीति समाप्त हो, इसके लिए अभी से सेंट्रल फोर्स डिप्लॉयड करें। যদিও বিজেপির এই দাবিকে গুরুত্ব দিতে নারাজ তৃণমূল। আমরা কোনো আতঙ্ক করছি না। বাংলার কৈলাস বিজয়বর্গী যেখান দিয়ে এসছেন সেখানে আতঙ্ক থাকে, সেটা হচ্ছে মধ্যপ্রদেশে। সেখানে চম্বলের ডাকাতরা থাকে, আতঙ্ক থাকে, গুলি করে। ওদের হাতে সরকার আছে, ওদের হাতে পাওয়ার আছে, মিসইউজ করবেও, কিন্তু তাতে আমাদের কিছু যায় আসে না, কারণ বাংলার মানুষ মমতা ব্যানার্জির সাথে আছে। পঞ্চায়েত ভোট হোক বা পুরো ভোট, লোকসভা বা বিধানসভা নির্বাচন, বাংলায় ভোট এলেই বারবার সন্ত্রাসের অভিযোগ ওঠে। বারবার বিরোধীদের প্রশ্নের মুখে পড়ে পুলিশের ভূমিকা, যার জেরে কেন্দ্রীয় বাহিনী রেখে ভোট করানোর দাবি জানায় বিভিন্ন রাজনৈতিক দল। কিন্তু এবার ভোটের দিনক্ষণ ঘোষণা হওয়ার আগেই কেন্দ্রীয় বাহিনীর দাবি করে বসলেন বিজেপির সাধারণ সম্পাদক। আর তার থেকে কয়েক ধাপে গিয়ে এখনই বাংলায় রাষ্ট্রপতি শাসনের দাবি তুললেন মুকুল রায়। পাল্টা জবাব দিয়েছে তৃণমূলও। আমি মনে করি, আমার নিজস্ব উপলব্ধি, আমি জানি আমার সর্বভারতীয় সহসভাপতি বা আমার যারা বিজেপির অন্য শীর্ষস্থানীয় নেতৃত্ব, আমার যারা কলিগ, তারা আমার সাথে একমত হবে না। তো আমি মনে করি পশ্চিম বাংলায় গণতন্ত্র ফেরাতে হলে এক্ষুনি পশ্চিম বাংলায় 356 লাগু করা উচিত। মুকুলের ব্যক্তিগত মতের কোনো দামই নেই। রাষ্ট্রপতি শাসন কখন জারি করা হয়? যখন সরকারের কোনো সংখ্যাগরিষ্ঠতা থাকে না। এখানে সংখ্যাগরিষ্ঠতা নিয়ে একটি
সরকার আছে এবং তারা ভালো চালাচ্ছে। উত্তরপ্রদেশের মতো এখানে আইন শৃঙ্খলা ভেঙে পড়েনি। সুতরাং মুকুলের কি ব্যক্তিগত মত সেটা উনি নিজের বাড়িতে পরিবারের কাছে বলুন। ভোট এলে বিরোধীদের অন্যতম হাতিয়ার হয়ে ওঠে বেকারত্বের ইস্যু, সেই সঙ্গে বয়ে যায় কর্মসংস্থানের প্রতিশ্রুতি। 21-এর ভোটের আগেও যার অন্যথা হচ্ছে না। একদিকে যখন রাজ্য সরকারের নানা রকম প্রকল্পের সুবিধে পাইয়ে আয়োজন করা হচ্ছে দুয়ারে সরকার কর্মসূচির, তখন গত 10 বছরে সরকারি কাজের খতিয়ান নিয়ে বাড়ি বাড়ি রিপোর্ট কার্ড পৌঁছে দিচ্ছে তৃণমূল। অন্যদিকে তখন ক্ষমতায় এলে চাকরি দেওয়ার প্রতিশ্রুতি কার্ড বিলি শুরু করলো বিজেপি। আর নয় অন্যায়, আর নয় বেকারত্ব কর্মসূচিতে 75 লক্ষ বেকার যুবক যুবতীদের নাম নথিভুক্ত করবে গেরুয়া শিবির। নিশ্চিতভাবে সমস্ত বেকার ছেলেদের কাছে আমরা তাদের ঠিকানা আমরা এখানে লিখে নিয়ে আসবো। এর সঙ্গে রাজ্যের বেকারত্ব নিয়েও তৃণমূল সরকারকে বিঁধেছে বিজেপি। পাল্টা জবাব দিয়েছে তৃণমূল। টাটাকে এখান থেকে তাড়িয়ে দেওয়া হচ্ছে সবচাইতে বড় ভুল। মাননীয় মুখ্যমন্ত্রী গত 9 বছরে 5টা বিশ্বব্যাপী বাণিজ্যিক অধিবেশন করলেও আজ অবধি কোনো রকম শিল্পে বিনিয়োগ পশ্চিমবঙ্গে বাস্তবায়িত হয়নি। কারণ যে দলের নেতৃত্বে 20 টাকার চোলাই মদ সরবরাহ করা, চপ শিল্পের বোমা শিল্পকে নির্দিষ্টভাবে বাড়তে দেওয়া, বর্তমানে পশ্চিমবঙ্গে বেকারত্বের হার প্রায় 18% মতন। মুকুল রায় শিল্প টিল্প সম্বন্ধে জানেন না। পশ্চিমবাংলায় কিভাবে তথ্য প্রযুক্তি শিল্প এগিয়েছে তারা সবাই পশ্চিমবাংলায় বিনিয়োগ করেছেন এবং বিনিয়োগ করছেন। বাঙালি ছেলেকে চপ ভাজতে হবে কেন? বাঙালি শিক্ষিত ছেলেরা সবাই তথ্য প্রযুক্তি শিল্পে চাকরি পাচ্ছেন এবং পাবেন। তৃণমূলের দাবি রাজ্যে প্রচুর কর্মসংস্থান বেড়েছে, কিন্তু তা মানতে নারাজ বিজেপি। এই তরজা অবশ্য নতুন কিছু নয়, কিন্তু বেকারত্বের হার কমবে কবে? প্রশ্ন চাকরির খোঁজে ছুটে বেড়ানো লক্ষ লক্ষ যুবক যুবতীর। গোপাল চট্টোপাধ্যায়, অর্ণব মুখোপাধ্যায় ও ঋত্বিক মণ্ডল, এবিপি আনন্দ। আমি দেবনানন্দার কাছে আসবো। দেবনানন্দা, একসময় তৃণমূল বিরোধী দল থাকাকালীন 356 ধারা লাগু করার দাবি বারবার জানিয়ে আসতো। এবার মুকুল রায় তিনি অবশ্য বারবার বলেছেন যে তার ব্যক্তিগত দাবি তিনি নিজে মনে করেন, এবং তিনি যেটা বলছেন যে 356 ধারা লাগু করা হোক। কৈলাস বিজয়বর্গীয় বলছে কেন্দ্রীয় বাহিনী আনা হোক। একটা কথা বলে না, ফেসিজম থ্রাইভস ইন অবস্কিউরিটি অ্যান্ড ডার্কনেস। ফেসিবাদ সমৃদ্ধ হয় অন্ধকার এবং অস্বচ্ছতার মধ্যে। এটাই হয়। আজকে উত্তরপ্রদেশ দেখছি না, উত্তরপ্রদেশ কেন বিজেপি শাসিত রাজ্যগুলো কি হচ্ছে? আমাদের এখানে দেখো না, 8 জন পুলিশ কর্মী বডিগার্ডে খুন হলো, সাংবাদিক খুন হলো, খুন হচ্ছে, সেখানে মারামারি হচ্ছে। তোমাকে বলি, আরে পেছিয়ে তো লাভ নেই, মানুষ দেখছে। এই জিডিপি আজকে জিএসডিপি আজকে 10 বছরে 3 গুণ বেড়েছে। 4,65,000 আজকে 14,70,000 কোটি টাকা হয়েছে জিএসডিপি। কেন্দ্র সরকার